প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 5, বিষয় পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 60টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো? উত্তর অপশন ক, রূপনারায়ণ। নেক্সট কোশ্চেন নম্বর 2, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো? উত্তর হবে অপশন খ, সান্দাকফু। পরের প্রশ্ন, আউশ ও আমন হলো কিসের উদাহরণ? উত্তর অপশন ক, এক প্রকার ধানের উদাহরণ। পরের প্রশ্ন, জওহরলাল নেহরুর জন্মদিনটি পালিত হয় কোন দিবস হিসাবে? উত্তর হবে অপশন খ, শিশু দিবস হিসাবে। আমি তোমাদের পরিবেশ পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, সামুদ্রিক মাছের উদাহরণ হলো? উত্তর সার্ডিন। অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, লাল মাটি দেখা যায়? উত্তর অপশন গ, পুরুলিয়ায়। কোশ্চেন নম্বর 7, ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো? উত্তর হবে অপশন গ, গরান। নেক্সট কোশ্চেন, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায়? উত্তর অপশন গ, জলদাপাড়ায়। পরের প্রশ্ন, বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত স্থান? উত্তর অপশন ক, হলদিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 10, একটি প্রাকৃতিক কীটনাশকের নাম হলো? উত্তর হবে অপশন খ, নিম পাতা। নেক্সট কোশ্চেন, প্লেগ রোগীদের সেবা করেছেন? উত্তর অপশন ঘ, ভগিনী নিবেদিতা। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, রায়গঞ্জ ড্যাশ জেলার অন্তর্গত? উত্তর উত্তর দিনাজপুর। নেক্সট, ড্যাশ হলো একটি নিত্যবহ নদী? উত্তর গঙ্গা। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ড্যাশে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে? উত্তর চিত্তরঞ্জনে। নেক্সট কোশ্চেন নম্বর 4, বুদ্ধি একটি ড্যাশ? উত্তর মানসিক ক্ষমতা। অর্থাৎ বুদ্ধি একটি মানসিক ক্ষমতা। পরের প্রশ্ন, ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো ড্যাশ? উত্তর হারভেস্টার। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ? উত্তর তিতুমির। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ হয়েছিল ড্যাশ সালে? উত্তর 1905 সালে। নেক্সট, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো ড্যাশ? উত্তর আলিপুরদুয়ার। নেক্সট কোশ্চেন, অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়? উত্তর পুরুলিয়া জেলায়। নেক্সট কোশ্চেন নম্বর 10, দ্বারকেশ্বরের দক্ষিণে ড্যাশ নদী গিয়েছে? উত্তর শিলাবতী। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে। তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 7টি। প্রথম কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? উত্তর সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? উত্তর তুঁত গাছ। পরের প্রশ্ন, আলিপুর দুয়ারের দুটি নদীর নাম লেখো? উত্তর কালজানি ও তোরসা। নেক্সট কোশ্চেন নম্বর 4, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলে? উত্তর ধাপ চাষ। নেক্সট কোশ্চেন নম্বর 5, বর্ধমান জেলার দুটি বিখ্যাত মিষ্টির নাম লেখো? উত্তর সীতাভোগ ও মিহিদানা। পরের প্রশ্ন, সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? উত্তর দার্জিলিং হিমালয় অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, আমাদের দেশের দুজন বিখ্যাত বিজ্ঞানীর নাম লেখো? উত্তর সিভি রমন ও জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন, শাল পাতার ব্যবহার লেখো? উত্তর শাল পাতা দিয়ে
থালা ও বাটি তৈরি হয়? নেক্সট কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত? উত্তর 54 অর্থাৎ 54টি। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 5 সমান 10 অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। উত্তর, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত প্রকৃতি নির্ভর। এই অঞ্চলে বসবাসকারী মানুষরা বন ও নদীর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এখানে অনেক মানুষ মাছ ধরা, কাঁকড়া ও চিংড়ি সংগ্রহের মাধ্যমে জীবিকা অর্জন করে। এছাড়া মধু সংগ্রহ এবং কাঠ বা বনজ সম্পদ সংগ্রহ করাও তাদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। কিছু মানুষ কৃষিকাজ করে, বিশেষ করে ধান চাষ। যদিও লবণাক্ত মাটি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষাবাদ কঠিন। পরের প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে এবং উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত মাছের সংখ্যা নদী বা জলাশয়ে দিন দিন কমে যাচ্ছে এবং ঠিক মতো সংরক্ষণ না করলে অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন বোয়াল, খয়রা, সরপুঁটি ইত্যাদি। পরের প্রশ্ন, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হবে? উত্তর, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে মাটি, জল ও বায়ু দূষিত হয়, উপকারী পোকা ও মাটির উর্বরতা নষ্ট হয় এবং ফসলের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার, স্নায়বিক সমস্যা ও কিডনির মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এছাড়া কীট পতঙ্গরা কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ফলে উৎপাদন কমে যায়। পরের প্রশ্ন, কলকাতার যে কোনো 2টি দর্শনীয় স্থানের নাম লেখো। উত্তর, নাম্বার 1, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি একটি বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিসৌধ যা শ্বেত পাথর দিয়ে নির্মিত। নাম্বার 2, হাওড়া ব্রিজ। এটি কলকাতার প্রতীক স্বরূপ একটি ঝুলন্ত সেতু যা হুগলি নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, হারভেস্টার কি? এর ব্যবহার লেখো। উত্তর, হারভেস্টার হলো ফসল কাটার একটি আধুনিক যন্ত্র। এর সাহায্যে একই সাথে ধান কাটা, ঝাড়া ও খড় থেকে ধান আলাদা করা যায়। পরের প্রশ্ন, ডিভিসি এর পুরো নাম লেখো। কেন তৈরি করা হয়েছিল? উত্তর, ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, দামোদর নদের বন্যার প্রকোপ কমানো এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, প্রশ্ন 7, নিত্যবহ নদী বলতে কি বোঝো? উত্তর, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, গঙ্গা নদীর গতিপথ লেখো। উত্তর, গঙ্গা নদী উত্তরাখণ্ডের গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এটি 2টি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।